শিক্ষকগণ শুধু ক্লাসের পড়া নয়, ধর্মীয় শিক্ষা, নৈতিকতা, লজ্জা শিক্ষা এসব দিতে হবে এখনকার প্রজন্মকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা স্পর্শকাতর কিন্তু প্রয়োজনীয়। হয়তো কারো গায়ে লাগবে, কিন্তু সত্যি কথা বলতেই হবে। আমরা এখন এমন একটা সময়ে বাস করছি যেখানে মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে, যুবকরা মাদক আর অশ্লীলতার নেশায় পড়ে যাচ্ছে, আর আমরা বুঝেও না বোঝার ভান করছি। প্রশ্ন হচ্ছে, এই অবস্থা কেন? কে দায়ী? ছেলে, মেয়ে, না সমাজ, না পরিবার? আমি বলছি না সব মেয়েরা দোষী, আমি বলছি না সব ছেলেরা খারাপ। আমি শুধু বলছি দায়টা একতরফা না, সমস্যার শিকারটা অনেক গভীরে। বোনেরা, তোমরা স্বাধীন, এই স্বাধীনতা তোমার অধিকার, কিন্তু সেই স্বাধীনতা যেন বেহায়াপনা হয়ে না দাঁড়ায়। আধুনিকতা মানেই উন্মুক্ত তা না। পোশাকে শালীনতা, আচরণের ভদ্রতা, কথায় নম্রতা, এই গুণগুলো তোমাকে আলাদা করে। একটা কথা মনে রাখবে, মিষ্টি আগলা থাকলে মৌমাছি ভন ভন করবে, তাই মিষ্টিটা ঢেকে রাখতে হয়। তুমি নিজের রূপ, ব্যক্তিত্ব, সৌন্দর্য প্রকাশ করো, কিন্তু পর্দার সঙ্গে। নয়তো সমাজের চোখ কিন্তু খুব সস্তা। যেই মেয়ের চোখে লজ্জা থাকে তার চেহারাতেই ইজ্জতের আলো জ্বলে। তুমি যদি নিজেকে সম্মান করো তাহলে সমাজ বাধ্য হবে তোমাকে সম্মান করতে। ভাইয়েরা, তোমরা নেশায় পড়ে যাচ্ছ। অশ্লীলতা তোমাদের নিয়ন্ত্রণ করছে। অন্যের বোনকে দেখে চোখ বড় হয়, কিন্তু নিজের বোন রাস্তায় গেলে কাঁপে মন। এটাই তোমার দ্বিচারিতা। সত্যিকারের হিরো সে নয় যে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের দেখে। হিরো সে যে নিজের চোখকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের নাফসকে জয় করতে পারে। নেশা করে মোবাইল স্ক্রিনে উল্টাপাল্টা দেখে মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে চরিত্র গড়তে হয়। নিজেকে প্রশ্ন করো, তুমি সমাজের ভরসা নাকি বিপদ? মা বাবারা, আপনাদের সন্তানের মোবাইলে কি চলছে সেটা জানার চেষ্টা করেন। তাদের বন্ধুরা কেমন, তারা কি শিখছে, কোথায় যাচ্ছে। শুধু জামা কাপড় কিনে দিলেই দায়িত্ব শেষ না। শিক্ষকগণ শুধু ক্লাসের পড়া নয়, ধর্মীয় শিক্ষা, নৈতিকতা, লজ্জা শিক্ষা এসব দিতে হবে এখনকার প্রজন্মকে। আর সমাজ, তুমি যদি চুপ থাকো, কাল যে অন্যের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, আগামীকাল সে তুমিও হতে পারো। খুলনার মেলা হোক, ঢাকার কনসার্ট হোক, উৎসব মানে হওয়া উচিত আনন্দের জায়গা, নট অন্য কারো কান্নার জায়গা। ইফটিজিং, শ্লীলতাহানি, ধর্ষণের ঘটনা যেন এই উৎসবগুলোতে যেন নিয়মিত খবর না হয়। সবার আগে দরকার চরিত্রবান মানুষ। একটা মেয়ে যখন ঘর থেকে বের হয়, সে একা বের হয় না, তার সঙ্গে বের হয় পরিবারের সম্মান, সমাজের বিবেক। আর একটা ছেলে যখন চোখ তুলে দেখে, সে শুধু নিজেকে নয়, তার পরিবারকেও নিচে নামিয়ে ফেলে যদি সে চরিত্রহীন হয়। মানুষ হওয়া সহজ নয়, শুধু মানুষ না হয়ে বেঁচে থাকাটা আরো কঠিন। চলুন নিজেকে গড়ি। পরিবার, সমাজ, সন্তান সব কিছু ঠিক হবে যদি আমরা মানুষ হতে শিখি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানান, শেয়ার করুন, পাশে থাকুন। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।